নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে একজন ডাক্তার চিকিৎসক, একজন মহিলা চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে, যে ধর্ষণের এখনো ডিএনএ রিপোর্ট, যে সঞ্জয় রায় নামে যে ব্যক্তিকে, যে সিভিক পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে, তার ডিএনএ রিপোর্ট এখনো হাতে আসেনি তদন্তকারী সংস্থার। এরই মধ্যে কিন্তু প্রশ্ন উঠে গেছে, এই যে মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার ভূমিকা নিয়ে তার বিরুদ্ধে লাশ গুম করা থেকে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। এবং এই সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী যে তিনি যখন স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফা দিচ্ছেন তার প্রিন্সিপাল পোস্ট থেকে এবং প্রফেসর পোস্ট থেকে, তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে প্রিন্সিপাল হিসাবে। এই রকম একজন প্রভাবশালী ব্যক্তি, তাকে যখন সিবিআই তলব করে, তখন তিনি কিন্তু তার আইনজীবী মারফত কিন্তু হাইকোর্টে তিনি তার নিরাপত্তা চাইতে যান এবং সেখানে বিচারপতি ভৎসনের মুখে পড়েন। এখন প্রশ্ন হচ্ছে, এই সন্দীপ ঘোষকে তারপরেই স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে আসার সময় যে রিপোর্ট, তাতে কিন্তু তাকে রাস্তা থেকে সিবিআই ধরে নিয়ে গেছে এবং সেখানে সিজিও কমপ্লেক্সে তাকে গিয়ে জেরা করা হয়েছে এবং তাকে দুদিন কিন্তু জেরা করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সন্দীপ ঘোষ, তাকে কবে কাস্টডিতে নেবে সিবিআই, কবে গ্রেফতার করা হবে? এই যে জঘন্য ধরনের অপরাধ, একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন, এই ধর্ষণ যে রকমের তথ্য উঠে আসছে সামনে, সেই সঞ্জয় রায় যে সিভিক পুলিশ, সে একা ধর্ষণ করেছিল না একাধিক ব্যক্তি, তা এখনো ক্লিয়ার হয়নি। তদন্তকারী সংস্থারা আস্তে আস্তে তার রিপোর্ট পেশ করবেন, আমরা সেটা জানতে পারবো। কিন্তু এই সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল, তারই প্রত্যক্ষ পরোক্ষ মদত অবশ্যই রয়েছে, না হলে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে, এরকম একটা হাসপাতালে এই ধরনের জঘন্য অপরাধ করে বেরিয়ে যায় দুষ্কৃতীরা, এর দায় তাকে নিতে হবে। এবং এই সন্দীপ ঘোষ কিভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল সিবিআই এর যে তলব, সেটাও আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন মিডিয়া মারফত, কিভাবে সন্দীপ ঘোষ এড়িয়ে যাচ্ছিল, কিভাবে কলকাতা হাইকোর্টে গিয়ে তার নিরাপত্তা চাইছিল। সেই ধরনের একজন প্রভাবশালী ব্যক্তি, যে এই ধরনের একটা ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত হসপিটালের যিনি প্রিন্সিপাল, তিনি কিন্তু 3 ঘন্টার মধ্যে ইস্তফা দেওয়ার পরে অন্য একটা মেডিকেল কলেজে তাকে প্রিন্সিপাল পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এই সন্দীপ ঘোষ কিন্তু অবশ্যই জড়িত আছে। এটা বাংলার আপামর মানুষ, মহিলারা যারা কিন্তু রাস্তায় নেমেছেন আজকে এই প্রতিবাদে, গোটা দেশের ডাক্তাররা, তারা গতকাল, আপনারা জানেন যে দেশব্যাপী ধর্মঘট ডেকেছিল তাদের অ্যাসোসিয়েশন। এরপরও কিন্তু এই সন্দীপ ঘোষ, তাকে রবিবার আবার তলব করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। এই সন্দীপ ঘোষের গ্রেপ্তারি মানুষ অপেক্ষা করছে, কারণ মানুষ চায় এই ধরনের যে জঘন্য ধরনের অপরাধ হয়েছে এর প্রকৃত তথ্য সামনে আসুক। এরই মধ্যে কিন্তু নির্যাতিতার মা বাবা, তারা কিন্তু মুখ্যমন্ত্রীরও পদত্যাগ চাইছেন। এই ধরনের যে নৃশংস ঘটনা, এই ধরনের অপরাধ, তাকে কোনোভাবেই যাতে সরকার আড়াল করতে না পারে, এটা কিন্তু বাংলার আপামর জনগণ, তারা প্রত্যেকেই চাইছে এবং চায় এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে কাস্টডিতে নিয়ে তার কাছ থেকে প্রকৃত তথ্যটা উদ্ঘাটন করা হোক, যে কিভাবে এবং কেন এই মহিলাকে টার্গেট করা হলো, এই এক মহিলা চিকিৎসককে টার্গেট করা হলো, তাকে এই ধরনের ধর্ষণ এবং খুনের শিকার হতে হলো। এই জঘন্য অপরাধ যারা করলো তাদেরকে কিন্তু আড়াল করা চলবে না, সেটা সন্দীপ ঘোষ হোক বা তার কোনো গডফাদার হোক, যেই হোক তাকে কিন্তু শাস্তি পেতে হবে। মানুষ অপেক্ষা করে আছে, এই সন্দীপ ঘোষকে কিন্তু গ্রেপ্তার অবশ্যই করা উচিত। জানি না সিবিআই তদন্তকারী অফিসাররা তারা ভালো বুঝবেন, কিন্তু এই সন্দীপ ঘোষ কিন্তু এই জঘন্য অপরাধের অবশ্যই সেও সামিল আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে।